মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। স্কুলে যাওয়ার জন্য নেই কোনো রকম রাস্তা, এক হাঁটু জল পেরিয়ে যেতে হচ্ছে স্কুল। এমনই ছবি ধরা পড়ল খড়গ্রামের ঝিল্লি পঞ্চায়েত এলাকায়। কেন এই সমস্যা, কি বলছেন গ্রামবাসীরা? আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। জল পেরিয়ে কোনো রকমে স্কুলে আসতে হচ্ছে ছাত্রছাত্রীদের। সেই জল পেরিয়েই কোনো রকমে পারাপার করছেন এলাকার বাসিন্দারা। সরকারিভাবে কালভার্টের কাজ শুরু হলেই তা সম্পন্ন না হওয়ায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন বাঁশের সাঁকো। এমনই ছবি দেখা গেল খড়গ্রামের ঝিল্লি পঞ্চায়েত এলাকায়। ঝিল্লি অঞ্চলের ঝিল্লি ও তিথিডাঙ্গা গ্রামের মাঝে রয়েছে কাকুর নালা বিল। সেই বিলে প্রতি বছরই বর্ষার জল বাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই গ্রামের মধ্যে। লোকসভা ভোটের আগে সাংসদ তহবিলের অর্থে শুরু হয় কালভার্ট নির্মাণের কাজ, যদিও তা মাঝপথেই থমকে যায়। বর্ষার জল জমে যাওয়ায় সেই জমা জল পেরিয়ে স্কুলে আসতে হচ্ছে ছাত্রছাত্রীদের। সম্প্রতি গ্রামবাসীরা নিজেরাই তাই উদ্যোগ নিয়ে ব্লক প্রশাসনের সহযোগিতায় বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ নিয়েছেন। কন্ট্রাক্টর সাহেবের একটু গাফিলতির কারণে ব্রিজটা লেট হয়ে গেছে। তো এখন যে বর্ষা পড়ে গেল, আমরা বলেছিলাম ওনাকে যে বর্ষার আগেই যাতে, কেননা পারাপারের খুব সমস্যা, বর্ষা বলে এখানে বিশাল সমস্যা দেখা দেয়। তো ওনাকে বলেছিলাম যে যত দ্রুত তাড়াতাড়ি পারেন আপনি কাজটা কমপ্লিট করুন। তো যখন কোনো কারণবশত উনি সেটা কমপ্লিট করতে পারেননি। যদিও বিডিও জানিয়েছেন বর্ষার জল নামলেই কালভার্ট নির্মাণের কাজ শেষ করা হবে। কন্ট্রাক্টরের গাফিলতির কারণেই এটা একটু ডিলে হয়ে গেছে। তো যেহেতু এখন জল জমে আছে, ও কাজও করতে পারবে না, তো সেজন্য আমি ওখানে একটা অনুদান দিয়েছি যাতে স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারে এবং গ্রামের মানুষের কোনো অসুবিধা না হয়। তো তার জন্য একটা ব্লক থেকে অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামবাসীদের সহযোগিতা আছে। আশা করি জলটা নেমে গেলে কাজটা শুরু হয়ে যাবে।